Hi everyone, it's Arni. I'm the CEO, Creative Director and Fashion Designer of Stride Fashion Wear. বিগত 2019 সালের পরে আবার 2024 সালে মিস্টার ওয়ার্ল্ডের আসর বসতে যাচ্ছে। এখানে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে আমাদের খুবই পরিচিত একটি মুখ প্রসাদ। এটা তার প্রথমবার বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করতে যাওয়া, বিশেষ করে মিস্টার ওয়ার্ল্ডের মতো একটা বড় প্ল্যাটফর্ম থেকে। তো মিস্টার ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, এই প্ল্যাটফর্মগুলি আমার মনে হয় যে কি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যদি আসলে চিন্তা করতে যাই, প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ দিয়ে নিচ্ছি। কারণ আমার মিস ইউনিভার্সের কাজ থেকে শুরু করে আমার মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল, তারপর আমার আরও অনেকগুলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের আমার ন্যাশনাল কস্টিউমের কাজ সবাই খুব পছন্দ করেছে। আর আমি এটার জন্য খুবই খুবই কৃতজ্ঞ সবার কাছে। তো অ্যাজ অ্যান আর্টিস্ট বা আর্ট ডিরেক্টর যেখান থেকেই হয়, আমি যদি চিন্তা করতে যাই ফ্যাশনের ক্ষেত্রে, আমি চাই আমার দেশটাকে যখন গ্লোবাল প্ল্যাটফর্মে আমি দেখবে লোকজন, তখন আমার দেশের ব্যাপারে অনেকগুলি ধারণা বা অজানা ধারণা যেগুলি তারা জানে না, এটা কালচারের ব্যাপারে হোক বা যে কোনো হিস্ট্রির ব্যাপারে হোক, সেটা যেন তারা জানে। অবশ্যই অ্যাওয়ার্ড হলো আমাদের একটা অনেক বড় জায়গা। কারণ ন্যাশনাল কস্টিউমের ক্ষেত্রে আমি যে ব্যাপারটা সবসময় আমি নিজে মনে করি যে কি হয়তো আমরা টাকায় হয়তো খুব একটা আমরা ওরকম ডেভেলপড কান্ট্রি না, কিন্তু আমরা কিন্তু কালচার অনেক ডেভেলপড একটা কান্ট্রি, কালচারে আমরা কিন্তু অনেক রিচ। তো এই জায়গাটাকে আমি তুলে ধরতে চাই। আরও একটা কথা না বললেই না, যে আমার বিগত প্রত্যেকটা কাজেই মোটামুটি মানুষ দেখেছে যে আমি প্রত্যেকটা কাজ আমি নিজে খুব ভেতর থেকে আমি অনুধাবন করি, তারপরে আমি ওই কাজগুলি আসলে নিজে মানে ওই কাজগুলি আমি আসলে সবার সামনে রিপ্রেজেন্ট করি, যেটা আমি নিজে বিশ্বাস করি। নিজের মনে প্রাণে আমি এই জায়গাটাকে ওভাবে করে দেখি ওই পয়েন্ট অফ ভিউ থেকে। আর আমার আমি যেহেতু কনসেপ্ট আর্টিস্ট, আমি কনসেপ্টটা আগে ক্রিয়েট করি, তারপর কিন্তু আমি আসলে কাজে হাত দিই। এটা আমি অ্যাডভার্টাইজিং থেকে হোক বা মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে হোক, আমি সব জায়গা থেকে ওইভাবে করে আমি আসলে চিন্তা করি। আর দেশকে রিপ্রেজেন্ট করার জায়গাটা তো আমাকে ওভাবে করে আসলে চিন্তা ভাবনা করতে হয়, ওই জায়গাটাই আমাকে তুলে ধরতে হয়। এখন আমাদের যে সময়টা যাচ্ছে এটা খুবই ক্রুশিয়াল একটা টাইম, এটা আসলে না বললেই না। সে একই জায়গায় এমন একটা সময়, যে সময়ের মধ্যে মানে একটা এমন সময় আমরা পার করে এসেছি যেখানে কারাপশন আরও অনেক কিছু ছিল, বা এটা হয়তো আগে থেকেই ছিল, যেটা আমরা হয়তো খুব একটা গায়ে লাগাতাম না, আর এই জিনিসটা হয়তো সহ্য করতে করতে অনেক বেশি পর্যায়ে চলে গিয়েছিল। তো একটা জুলাইয়ের রেভলিউশন থেকে শুরু করে আরও অনেক কিছু এমনভাবে আমাদের সামনে এসে পড়ে, যেখানে অনেকগুলি সুপার হিরো বা অনেকগুলি ওয়ারিয়ার, যাদেরকে আমরা সবসময় আড়াল করে রাখতাম, যে মানুষগুলি এখন হলো দেশকে চালানোর ক্ষেত্রে সবচাইতে বেশি অবদান রাখছে, এই মানুষগুলিকে আমার মনে হয় যে আমাদের এখন সামনে নিয়ে আসতে হবে। এটা আমি নিজের মন থেকে অনুধাবন করছি, আর আমি কাজটা ওই জায়গা থেকেই করছি। আই হোপ আপনারা কিছুটা গেস করতে পারছেন। আমি বিশ্বাস করি আপনারা আমার কাজ পছন্দ করবেন। কারণ আমি যেই জায়গাটা থেকে আমি আসলে কাজটা করছি, বা যে জায়গাটা থেকে আমি কাজটা আসলে চিন্তা করেছি, এটা নিয়ে হলো আমাদের একটা আমাদের টিম মিটিং হয় যে আমি এই জায়গাটা করতে চাচ্ছি। কারণ একটা কাজ কখনো একা করতে পারে না কেউ। তো এটা হলো আপনার টিম এফোর্ট দরকার আছে, আর টিমের সাথে কথা বলার দরকার আছে যে জিনিসটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। গ্লোবাল প্ল্যাটফর্মের মধ্যে বাংলাদেশের মতো একটা দেশ যখন ওখানে যায়, তো সেখানে আমাদের অনেক কিছু মানে আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয় যে আমি আমার দেশটাকে কীভাবে করে ওখানে রিপ্রেজেন্ট করছি। আমাদের দেশের ব্যাপারে যে ধারণাগুলি লোকজনের এখন পর্যন্ত নেই, বা হিস্ট্রির যেই জায়গাগুলি এখন পর্যন্ত জানে না, ওই জায়গাগুলি কিন্তু তুলে ধরার সবচাইতে সুন্দর সুযোগ হলো এই বিশ্বমঞ্চগুলি। তো আমি হলো আমার নিজস্ব কাজ হোক বা অন্য যে কোনো মানুষের আসলে পাঠানোর ক্ষেত্রে হোক, যে আমাদের গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের বাংলাদেশ থেকে আসলে কেউ রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, আমি প্রতিবার কাজগুলি এমন থিম বেস করতে চাই যাতে করে ওই জায়গাটা, যে জায়গাটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, এই জায়গাটা নিয়ে মানুষ আলোচনা করে, এই জায়গাটা নিয়ে মানুষ রিসার্চ করে, ঠিক যেভাবে করে আমরা আসলে করি। তো আই হোপ আমি যেই কাজটা করছি, এই কাজটা আপনাদের পছন্দ হবে। আর এটা আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা কোণায় যেখানে যেখানে আছে, প্রত্যেকে আসলে সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই মানুষগুলির কন্ট্রিবিউশন এখন, মানে দেশ হলো আমাদের একটা ক্রুশিয়াল টাইম আমরা একটা পার করছি। এই টাইমটাতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মানুষগুলি হলো কেপ না পড়ে ওয়ারিয়ার, এগুলো হলো সুপার হিরো, যাদেরকে আমাদের এখন সামনে আনতে হবে। তো আই হোপ ইউ উইল লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ।